আসসালামু আলাইকুম দর্শক, জাতির সামনে অসংখ্য প্রশ্ন ছুড়ে দিয়ে মাত্র কয়েক লাইনের, 4টি লাইনের একটা ফেসবুক পোস্ট দিলেন তারেক রহমান। এবং সেই ফেসবুক পোস্টের মধ্যে একটা সাংঘাতিক ধাঁধা বলতে পারেন, সাংঘাতিক ধাঁধা। এবং তিনি জানিয়ে দিলেন যে তিনি আসলে বেগম খালেদা জিয়া, তার মা, তিনি যতটা অসুস্থ, সেই অসুস্থতার মাঝে একেবারেই জীবন মৃত্যুর লড়াই করছেন এক সন্তানের মা, কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন না। মোটামুটি তার পোস্ট থেকে এইটাই মেসেজ পাওয়া যায় যে তারেক রহমান দেশে আসছেন না। কিন্তু তার পোস্টে যা আছে, আপনি যদি সেটা একটু খেয়াল করেন, যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। খুব ক্লিয়ার করে শুনবেন। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত, মানে তিনি বলতে পারছেন না তিনি কার কার নিয়ন্ত্রণে তার আশাটা, এবং সেইগুলো তিনি পরিষ্কারভাবে জাতিকে জানাতে পারছেন না। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। পত্রপত্রিকাও রিপোর্ট করেছেন, বিভিন্ন নিউজ পেপার, তারা স্বাভাবিকভাবেই তারেক রহমান, আমরা তো গত 2-3 দিন ধরে আলোচনা করছি, মেজর আখতারুজ্জামান রঞ্জন বাংলাদেশের ওদের প্রথম ভেতরকার সত্যটা উদ্ঘাটন করেছেন, যে অন্তত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারেক রহমান কেন আসছেন না, কি সমস্যা তার। আমরা তারপর এই পোস্ট থেকেই আমি আবারও রিপিট করছি, এমন সংকটকালে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমান পত্রিকার রিপোর্টে বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এমন সংকটকালে মায়ের স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। আমি রিপিট করছি, আপনাদের বারবার জানা উচিত, কিন্তু অন্য আর সবার মতোই এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত। মানে তিনি একটা যে দেশে ফিরবেন, এটা তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে ফিরবেন, এটা তার হাতে পূর্ণাঙ্গভাবে নাই, এবং তার একক নিয়ন্ত্রণেও না। তাহলে কারা সেই শক্তিকে? সরকার, অন্য কেউ, বহিঃশক্তি, পরাশক্তি? অসংখ্য প্রশ্ন আসতে পারে না? শনিবার সময় সকাল 9:15টার দিকে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান। আপনারা একটু খেয়াল করবেন যে সকাল 9:15 মানে তিনি ইংল্যান্ডে থাকেন। বাংলাদেশ সময় সকাল 9:15 মানে ইংল্যান্ডের সময় রাত প্রায় 3:45, 4, 5, 6, 9, 6 ঘন্টা ডিফারেন্স। রাত 3:45 তারেক রহমানের সময়ে তিনি পোস্ট দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানী এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এসব বিষয় আপনারা জানেন। এবার মেজর আখতারুজ্জামান রঞ্জন আপনাদেরকে, উনি তার মুখে করে, তিনি যেহেতু সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, তিনি বর্ণনা করতে পেরেছেন, আমি সেটা রিপিটেশনে গেলাম না। কিন্তু তিনি কি বলেছেন, যে নিরাপত্তাজনিত কারণে তারেক রহমান দেশে ফিরছেন না। আজকে থেকে 3 দিন আগে আমাদের শোতে আমরা আপনাদেরকে জানিয়েছি। সেই নিরাপত্তাজনিত সমস্যা কি? দেশে আসলে জঙ্গিরা মেরে ফেলবে, আওয়ামী লীগ মেরে ফেলবে, জামাতে ইসলামী মেরে ফেলবে, জাতীয় পার্টি মেরে ফেলবে, বা এমন কেউ তার ব্যক্তিগত শত্রু আছে যে মেরে ফেলবে, নাকি আর কেউ? সেটা মেজর আখতারের শীর্ষটা আপনারা দেখে নেবেন। এখন আমার প্রশ্ন হলো, আজকে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের সময় সবকিছুই ধরেন A to Z আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন ছিল। আওয়ামী লীগ নাই আজকে 15 মাস। এই 15 মাসে এই সিচুয়েশন তারেক রহমান কেন তাদের নিয়ন্ত্রণে আনতে পারেন নাই? তাহলে যেটা 15 মাসে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, বা 15 মাসে নিজের ফেভারে আনতে পারেন নাই, সেটা আগামী কত দিনে তিনি ফেভারে আনবেন? এমনকি যে নির্বাচন হলে রেডিক্যালি সব চেঞ্জ হয়ে যাবে, তার নিয়ন্ত্রণে আসবে? এটাও তো প্রশ্ন জাগে যে শক্তি তারেক রহমানকে আসতে দিচ্ছে না, অথবা তারেক রহমান যাদের ভয়ে আসতে পারছেন না, সেই শক্তি কি যাবে তিনি প্রধানমন্ত্রী হন বা তার দল ক্ষমতায় যাক? তাহলে সবকিছুই তারেক রহমানের আশা যেরকম বাধাগ্রস্ত হচ্ছে। কতটা বাধা চিন্তা করেন, বাধা কিন্তু জেনতেন ছোটখাটো বাধা না, কতটা বড় বাধা। সেই বাধা তারেক রহমান যেহেতু ডিঙ্গাতে পারছেন না, তাহলে তার দলকে ক্ষমতায় নেওয়ার বাধা, এটা তো তারাও অনেক সময় বলেন যে একটা অংশ চায় না। 15 মাস কেন দেশে আসলেন না, তারেক রহমান নিজেই জানালেন। খুব স্বাভাবিক প্রশ্ন কিনা? এর বাইরে আরো বড় বড় প্রশ্ন। সেই প্রশ্ন হলো, বিএনপি মনোবল 5 আগস্ট 2024 যা ছিল, বিএনপির মনোবলে একটা বড় ধাক্কা পড়বে কিনা তারেক রহমান যদি নির্বাচনের আগে না আসেন, তফসিল ঘোষণার আগে না আসেন। তার জন্য 2টি আসন বিএনপি ছেড়ে রেখেছে, তিনি নির্বাচন করবেন।
তো এখন যা বললেন তার তো বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার প্রমাণ আগের রাতেই তার ফেসবুকে বলেছেন যে খুব সংকটজনক অবস্থায় আছে বেগম খালেদা জিয়ার অবস্থা, এবং আজও বলছেন যে তার এই দেশের মানে একটা সংকটপূর্ণ অবস্থায় তিনি আসতে পারছেন না, তিনি এককভাবে সিদ্ধান্ত নিলেই যে চলে আসবেন তেমন না। তাহলে এটা তার কর্মী বাহিনী আর সমর্থক যারা ফলোয়ার আছেন তাদের উপর একটা চাপ তৈরি করবে। এই জিনিসটা এখন এমন একটা 50-50 সুতোর উপরে এসে দাঁড়িয়েছে, হয় এসপার না হয় ওসপার। এবং তারেক রহমান আসা না আসার সাথে তার দলের নির্বাচনী ফলাফল নিশ্চয়ই অনেকটা ডিপেন্ড করবে। নির্বাচন হবে কি হবে না সেই প্রশ্নকে আস্তে আস্তে ঘোরাতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।